এক ছিল ছোট্ট কাঠবিড়ালি, নাম তার চিকু। চিকু খুব দুষ্টু, সারা দিন বন জুড়ে দৌড়াদৌড়ি করে বেড়াতো। একদিন সে গাছের নিচে চকচকে এক বাদাম পেল। বাদামটা ছিল সোনালি রঙের, যেন সূর্যের আলোয় ঝিকমিক করছে। চিকু ভাবল এটা নিশ্চয়ই কোনো জাদুর বাদাম। সে বাদামটা মুখে নিয়ে বলল, আবড়াকা কাবড়া। হঠাৎ বাদামটা ঝলমল করে উঠল আর চিকুর চারপাশে আলো ছড়িয়ে গেল। চোখ খুলে দেখে সে কথা বলতে পারছে মানুষের মতো। খুশিতে চিকু গাছের উপর উঠে চিৎকার করে বলল, আমি কথা বলতে পারি। পাখিরা অবাক হয়ে তাকিয়ে রইল। ওহো, কাঠবিড়ালি কথা বলে! আরে চিকু ঠিক এই ক্ষমতা দিয়ে সে বন্ধুদের সাহায্য করবে। পরের দিন সে দেখে এক খরগোশ গর্তে আটকে গেছে। চিকু তাড়াতাড়ি ডাকলো, হে বন্ধু, আমি তোমায় বাঁচাবো। সে গাছ থেকে ডাল ভেঙে গর্তে ফেললো যেন খরগোশ উঠতে পারে। খরগোশ বাঁচলো, বলল, ধন্যবাদ চিকু, তুমি সত্যিকারের নায়ক। এই খবর শুনে সব প্রাণী চিকুর বন্ধু হয়ে গেল। প্রতিদিন কেউ না কেউ তার কাছে সাহায্য চাইতে আসতো। চিকু কারো অনুরোধ ফেলতো না, হাসি মুখে সাহায্য করত। কিন্তু একদিন এক শিয়াল লোভে পড়ে তাকে ধোঁকা দিতে এলো। শিয়াল বলল, চিকু, তোমার জাদুর বাদামটা একটু দেখবো। চিকু বুঝল কিছু একটা গুণগুণ আছে, তাই চুপ করে রইল। শিয়াল যখন বাদামটা নিতে গেল তখন বাদাম থেকে ব্রেজ শব্দ হলো। লোভী হয়ো না বলে বাদামটা আকাশে উড়ে গেল। শিয়াল ভয়ে পালালো আর চিকু হাসতে হাসতে বসে পড়ল। তখন বাদামটা আবার ফিরে এসে চিকুর হাতে পড়ল। তুমি ভালো কাজ করছো চিকু, বলে বাদামটা ঝিকমিক করলো। এখন তুমি ইচ্ছা করলে একটা বড় স্বপ্ন পূর্ণ করতে পারো। চিকু ভাবলো কিছুক্ষণ, তারপর বলল, আমি চাই সবাই সুখে থাকুক। সঙ্গে সঙ্গে বনের গাছপালা আর সবুজ হয়ে উঠল। পাখিরা গান গাইতে লাগলো, হরিণেরা নাচতে শুরু করলো। চিকু বুঝলো প্রত্যেক জাদু, ভালোবাসা আর সাহায্য লুকিয়ে আছে। সেই দিন থেকে সে আর কখনো জাদুর বাদাম ব্যবহার করেনি। সে বিশ্বাস করত প্রতিটি হৃদয়ে একটু জাদু থাকে। বনটা হলো আনন্দে ভরপুর, সবাই চিকুকে ভালোবাসতে লাগলো। শিশুরাও যখন চিকুর গল্প শুনতো হাসতে হাসতে ঘুমিয়ে পড়তো। চিকু হলো জাদুর কাঠবিড়ালি, সবার প্রিয় বন্ধু। আকাশে তারা জ্বলজ্বল করতে আর চিকু গাছে